Hey guys, welcome back to my channel vlog with Piu. তো তুই এদিকে আমাকে এখানটা আসতে। আর আমি এখন রেডি হয়ে গেছি একটু বেশি কি কিসের গয়না বলে ইমিটেশন, একটু বেশি ইমিটেশন পরে ফেলেছি। তার কারণ কালো শাড়ি, তো কালো শাড়ির সঙ্গে গোল্ডেনটা খুব ভালো যায়। তো একটা একটা করে পরতে পরতে একটু বেশি ওভার হয়ে গেছে। তো এখন যাচ্ছি ফটো তুলতে, এসে খাওয়া দাওয়া করবো, শর্টস বানাবো। তো চলো আজকে আমি কীভাবে ফটো তুলি তোমাদের সঙ্গে দেখাবো। ফোনটা নিয়ে যাবি তো? হ্যাঁ। রাস্তায় গিয়ে পাগলের মতন একবার এর দেওয়াল, একবার ওর দেওয়াল, একবার ঘরে লোকের গাড়িতে এরকম করে ফটো তুলি। তাই না, আমরা খুব কষ্ট করি গো, তোমরা একটু সাপোর্ট করো যাতে জায়গার সাথে সাথে বাড়িটাও করে নিতে পারি। হারামি হো বেটা। চুল কেটে ফেলেছে কি হয়েছে, কনফিডেন্স হাই। ঠিক আছে, চুল চুল ছোট হতেই পারে, কিন্তু কনফিডেন্স লেভেল তোমার হাই রাখতে হবে, যেটা আমার নেই, আমার মেয়েরও নেই। না মাম্মা? না আচ্ছা আমার আন্টিকে আমি ফোন করে জিজ্ঞেস করি তাহলে। আর আমি ভাবছি আমার না বড় কানেরটা পরতে ভালো লাগছে না, এই ছোট্টটা ভালো লাগছে। তো এইটা পরতে খুব ইচ্ছে করছে। এটা আমাকে সোমনাথ অ্যানিভার্সারিতে বানিয়ে দিয়েছিল। এইটা ভালো লাগছে কানেরটা। তো আর হ্যাঁ, ফেসবুকে যারা যারা আমাকে ফলো করেনি, সোমনাথ পিউ সর্দার আর ব্লগ উইথ পিউ দুখানা পেজ আছে আমার ফেসবুকে। তোমরা তাতে গিয়েও আমাকে ভালোবাসা দাও, একটু ভালোবাসা বাড়াও। এত হিংসা করো কেন? হ্যাঁ না করে, তোমরা খুব ভালো, তোমরা ভালো না হলে হতো। তো আমি ম্যাডাম মায়া ছাদে এসেছি না বাসন মাজতে, ঠিক আছে। তো আমার তো কোমরে ব্যথা, আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে পারি না, তাই জন্য বসে বসে বাসন মাজতে পারি না, তাই যদি আমি দাঁড়িয়ে ডোন্ট টাচ, সরাও আমরা নাম বাড়াবে পিউ। তো শোনো, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজবো, তাই জন্য আমার বাসন এখানটায় ওরা দেখো, ওরা এই যে অ্যান্ডা গুন্ডা চামুন্ডা, দিস ইজ মাই অ্যান্ডা গুন্ডা, এই চারটা আমার অ্যান্ডা গুন্ডা, আর আমি মালকিন। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তা আমি এখানে বাসন মাজবো বলে ওরা টেবিল লাগিয়েছে সুন্দর করে, এটো বাসনগুলো ওরাই মেজে এনেছে। তো এখন ওখানে উল্টানো আছে, তো আমি এখন বাসন মাজবো, ঠিক আছে। আরে কোনো কাজে না, আমি যে একটা গিন্নি মানুষ, ফোনটা ধরেছি, ফোনটা যে ধরবে বলবে দাও নাও, ভালোভাবে ভিডিও, যেটা আমাকে দেখতে সুন্দর আছে, ফিগারটা তো এমনি এমনি আছে, এমনি এমনি এমনি। তো আমি এখন বাসন মাজবো, যেটা তোমরা পারোই না, কোনোদিন করোই নি, সেটা আমি তোমাদেরকে শেখাবো। চলে আসো। কি করে মাছতে হবে একবার দেখিতে। এ মা, কসবাইট কোথায়? ও বাসন মাজতে কসবাইট নিয়ে আসেনি। হ্যাঁ, এরা কোনো কাজই জানে না। কেন? কি কথা, কসবাইট কোথায়, জল কোথায়, আমি কি করব? ওই দেখো আমার নিচের যে পোস্টারে আছে, উনি ওই দেখো আমার পরের পোস্টারে ওই আছে। তো এই দেখো, ওকে অর্ধেক সোনা পরিয়ে দিয়েছি। তো সরে যাও, ওখান থেকে আরো সরে যাও। তো 1.5 ভরি আমিই পড়েছি, সোনার যা দাম বেড়েছে, আর সোনার যা দাম বেড়েছে। আর আমার উপর বাসন আমি অনেক দেখেছি 3 গুণ এখান থেকে ওখানে যাবি, নাহলে পড়তে পাঠিয়ে দেবো। সবাই ব্লগ করতে দিচ্ছে না, কিছু বল না। তো আমরা তো রূপোর বাসন ছাড়া খাই না, তো এর উপর বাসন, এগুলো আমাদের রূপোর বাসন, আমি ফেলে দিলে কেউ নেবে না। আমি একটু মাজবো, ঠিক আছে, কিন্তু এখন নয়। আমার হাতে নেল এক্সটেনশনটা করছি। মা রূপোর বাসনে খায় না গো, এটা থালা, এটা রূপোর বাসন না। তো বাজবো, এদের কোনো কথা কানে নিও না, ছোট মানুষ। এই জল নাও আর কি জল করে লাগবে আমাকে না। দেখাও, আমি হয়তো রোদে দাঁড়াতে পারছি না, কালো হয়ে যাচ্ছে। চল লাগবে না। আমার পিম্পল বেরিয়ে যাচ্ছে রোদে, ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের তলায়, পুরো মুখেই আমার ডার্ক সার্কেল আছে। দেন আমাকে কন্টেন্টটা দেখতে দিন। আরো বাসন না, ঘরে তো এর থেকে বেশি বাসনই নেই। ওইটা বলে ধো, আমি বলেছিলাম, তুই শুনলি না আমার কথা। তো আমাকে খালি ঘাটে যেতে হবে বাসন কিনতে। কি কন্টেন্ট কে দেখতে, রোহিত দেখেছে না কন্টেন্টটা? হ্যাঁ, তুই ঘর থেকে 2-3টা বাসন কেন নিয়ে আসিস? নিচের ঘরে লোকের ঘরে বেল বাজিয়ে বল দুটো বাসন দাও। জানা ভেরি হট। আমি এখন এসি চালিয়ে নিচে বসতে আছি, যখন তোর বাসন টাসন আনা হয়ে যাবে আমাকে বলবি। ইয়ার কি হচ্ছে নাকি এটা? জানা গরম লাগছে, আমি এখন বড় ফিল করতে চাইছি, ফিল যেগুলো হতে পারবো না, ফিল করতে হবে না।
জীবনে তো আর হতে পারলাম না, যদি তোমরা একটু বেশি সাপোর্ট দাও, বেশি ঠেলা মেরে আমাকে ফলো করবো, তো আমি নিশ্চয়ই হব, তখন আমি আর এরকম করব। তো আমরা বলছিলাম আমি এখন ওপরে ভিডিও করতে আসবো, তো ভিডিও করতে চলেছি খাওয়া দাওয়া করে। তো কীভাবে ভিডিও শ্যুট করো সেটা তোমরা দেখতে থাকো। রেডি মামাম, রেডি? একটু ক্লোজ আ মামাম, একটু ক্লোজ। হ্যাঁ তুই এরকম দাঁড়া, হ্যাঁ ব্যাস চলো। 1 2 3 স্টার্ট। ওইটুকানি? হ্যাঁ। এখন আমাদের ফটোশ্যুট শেষ, ভিডিও শেষ, রিলসও শেষ। তো আমি এক্ষুনি আছি আমার অরিজিনাল রূপে, তো ট্রানজ্যাকশন অ্যালার্ট, ঠিক আছে? অরিজিনাল নাইটি পরে। তো আমরা এখন রেডি হয়ে গেছি অন্য গেটআপে, সেটা তো আমি আগেই দেখালাম। রোহিত তো শুয়ে আছে এখানে, সেটাও আমি আগে দেখাতে পারিনি, কারণ আমি আগে শোইনি। कैसा लगा मेरा मजाक? রোহিত ভাবছে করছেটা কি, আমি ইয়ার্কি মারছি। হ্যাঁ ঠিক ধরেছো, আমি ইয়ার্কি মারছি। তুমি কি জানো, তুমি সবাই একটা চোখ মেরে দাও তো, চোখ দাদা একটু চোখ মেরে দাও, ব্লিঙ্ক ব্লিঙ্ক কি মিয়াও, একটু মিয়াও করো, মিয়াও, ক্যাট ক্যাট। আর ব্লিঙ্ক ইউ আইস, ব্লিঙ্ক করে দাও, ব্লিঙ্ক। এই দেখো এই দেখো এই দেখো, একটু 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 মিচি মিচি কেটে দাও, মিচি মিচি কান্না করে দাও। তো তোমাদের তাতান এগুলো সব শিখে গেছে, মানে তোর মুড অফ কেন? পড়তে হবে, ওই জন্য মুড অফ। তুই কি করছিস? ঘুম থেকে উঠেছি আমি সকাল 8টার সময়, আর এখন বাজে 8:10। আমার এখনো কাজ শেষ হয়নি, আমি এখন ভিডিও সবে শেষ হয়েছে, এখন আমি ঘর গোছাবো, তাহলে আমার কাজ শেষ হবে না। তারপরে আমি বাইরেটা গোছাবো, তারপরে আমি রান্না করব, তারপরে আমি তাতানকে খাওয়াবো, তারপরে আমি সোমনাথকে খেতে দেবো। তখন ওরকম করতে করতে হয়ে যাবে কটা, 11টা 12টা হয়ে যাবে। 11টা বাজে, 11টার মধ্যে বেজে যাবে। আবার 2 ঘন্টা তো আমি ফোন দেখবই, তারপরে ঘুম থেকে উঠবো আমি আবার 8টায়। আমার ডেলিকার এই রুটিন। তার মানে ভাবো, তাও আমার বর বলে কি করিস, আমার বর না সবাই বলে মিচি মিচি বলে, সবার বর মিচি মিচি। এই আয়নাটাকে পরিষ্কার করতে হবে, যতবার আমি পরিষ্কার করি ততবার পিউ নোংরা করে দেয়। তুই পরিষ্কার করছিস, তো দিদিরা যখন আসে তখন তুই পরিষ্কার করে দিবি। দিদিরা যখন আসে মানে? যখন দিদিরা আসে তখন তো তুই পরিষ্কার করে দিবি। করিনি? হ্যাঁ, তুই তখন একবার তুই করেছিস। না না তুই করিস, এমনি সময় তো আমি করি তো। হ্যাঁ, তুই তো করিস। তো আজকে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে তোমরা সবাই নীল পাড়ি লাগছে, নীল পাড়ি। বলো। হ্যাঁ নীল পাড়ি। কিছু কত। তো এখন বাজে 1:20 কি 1:15 হতে যায়, আর সোমনাথ এখন খাচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে। এইটা আসার পর আমাদের অনেক কাজে দিয়েছে, তাই না? আমি তো এক্ষুনি রান্না হয়ে গেলেই খেয়ে নেবো, খুব জোর খিদে পেয়ে গেছে। খাবে, তোমার রান্না হয়ে গেলে খেয়ে নাও। আর রাত্রিবেলা হবে তড়কা তড়কা। ও মাসি যাওয়ার সময় আজকে রান্না হয়েছে পিওর ফেভারিট, যে খাবারটা হয়েছে আজকে পিওর ফেভারিট, ডিম ভাজা করে তরকারি করেছি। আর এখানে তারণ খাচ্ছ, তুমি খাচ্ছ, একা একা খাচ্ছে, তারণ বড় হয়ে গেছে, গুড বয়। এখনো অত বড় হয়নি, একা খাবে, কিন্তু ভীষণ পাকা তো, তো মাঝে মাঝে ওকে ছেড়ে দিতে হয় একা। কিন্তু কতদূর এগোতে পারিস, তারপরে আমরা আছি, তাই না তাতাল? দেখ রোহিত বসে আছে কোথায়, তারণ গুড বয়, হ্যাঁ করো, খেয়ে নাও। হ্যাঁ, তো ব্লগটাকে করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।